হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা একটা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে পানি। এটা থিয়েটারে রিলিজ করেছিল এবং বেশ কিছুদিন আগে এটা ওটিটিতে রিলিজ করেছে হিন্দি এবং আদার্স ল্যাঙ্গুয়েজে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমাটা ইন অ্যান্ড আউট একটা ইন্সপিরেশনাল ফিল্ম, এবং আপনি যদি এই ঘরানার সিনেমা দেখতে পছন্দ করেন, আপনি যদি এরকম সিনেমা দেখেছেন যে একজন তার ওয়াইফের জন্য একটা পুরো পাহাড় কেটে দিয়েছে, বা এরকম আরও অনেক সাবজেক্ট আছে, তাহলে এই সিনেমাটা আপনার জন্য একটা মাস্ট ওয়াচ। এবারে এই সিনেমাটাও না কোথাও গিয়ে ওই একটা ইন্সপিরেশন থেকেই তৈরি হওয়া, এবং একটা এমন গ্রামের কথা বলা হচ্ছে বা পুরো এরিয়ার কথা বলা হচ্ছে যেখানে জলের খামতি, অর্থাৎ একটা কুয়োর উপর ডিপেন্ডেন্সি, কয়েকটা গ্রামকে হয়তো ৩-৪ কিলোমিটার গিয়ে পরে জল আনতে হয়, তাদের মহিলাদের কষ্ট, এবং পুরোটাই এটা কিন্তু একটা রিয়েল ঘটনার উপর বেস করে তৈরি করা হয়েছে। অর্থাৎ রাজস্থান বা আরও ইন্টেরিয়ারে আপনারা যদি যান, তো এরকম অনেক জায়গা পাবেন যেখানে এরকম সিচুয়েশন হয়েছে। তো তার উপায় কি গভর্নমেন্ট অফার করছে গ্রামের লোকদের এক হওয়ার জন্য, এবং পাহাড় কাটতে হবে যেখানে বর্ষার জল জমবে এবং কুয়োতে আসবে, তার ফলে তারা সারা বছর জল পাবে। এবং এই প্রসেসটা কি ইজিলি হয় না, এর মধ্যে অনেক টুইস্ট থাকে, কিভাবে সবাইকে একত্রে আনা হয় এবং কিভাবে লিডারশিপ তৈরি হয়, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এই সমস্ত কিছু জানার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার পজিটিভ দিক দেখুন, এই ধরনের সিনেমা বা আমরা যখন এরকম ইন্সপিরেশনাল ফিল্ম দেখি বা এরকম অনেক জিনিসপত্র জানার চেষ্টা করি, তখন বুঝতে হবে যে সিনেমার যে সাবজেক্টটা আছে সেটা তো বাস্তব, কিভাবে সেটা অডিও ভিজুয়াল মাধ্যমের মধ্যে আনা হচ্ছে, কতটা টেনশন বিল্ড আপ করা হচ্ছে, কতটা আমরা ওই ড্রামাটা ফিল করতে পারছি, ওই যে তাদের মধ্যে একটা অবস্থা যে জল না পাওয়ার ফলে, জল এত দিন ধরে এত রাস্তা হেঁটে সেটাকে অর্জন করা, একটা গ্রাম সেখানে মেয়েদের বিয়ে হয় না বা লোকজন বিয়ে দিতে চায় না, অনেকে আছে এখনো কুমারা, বা এরকম আরও অনেক দিক আছে যেটা সাব লেয়ারে খুব ইজিলি পুশ করা হয়েছে এবং সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। সুতরাং এই সিনেমাটা না স্ক্রিপ্টিং ওয়াইজও খুব ভালো, কারণ একটা প্রধান চরিত্র আছে, এখানেও অবশ্যই একটা প্রেমের অ্যাঙ্গেল আছে, ভালোবাসার অ্যাঙ্গেল আছে, ওখানেও ছিল যেখানে পাহাড় কাটছে একা তার ওয়াইফের জন্য, এখানেও হয়তো একজন তার ওয়াইফ আনতে চাইছে বলে এগুলো করছে। তো এই জিনিসগুলো আছে এবং টেনশনটাও বিল্ড আপ হয়। এই যে জায়গাগুলোর আমি কথা বলছি, ইন্টেরিয়ার মারাঠা বা যেটা শুধুমাত্র রাজস্থান নয় তার বাইরেও, সেই সমস্ত জায়গাতেও আপনি এই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাবেন। তো এই সিনেমায় সেই জিনিসগুলোকে পুট করা হয়েছে, যার ফলে ড্রামাটাও বিল্ড আপ হয়। এবং আমি বলছিলাম, যেহেতু জলের এখানে ব্যাপার দেখানো হয়েছে না, শুধুমাত্র এটা ইন্সপিরেশনাল নয়, এটা একটা এডুকেটেড করার মতো ফিল্মও, কারণ অনেক জায়গা আছে যেখানে আমরা জল ইজিলি ওয়েস্ট করি, আমাদের কাছে জলের ভ্যালু নেই। আজকে জল স্তর ক্রমশ নিচে নামছে, জলের অভাব হচ্ছে, ক্রাইসিস হচ্ছে, মানুষ জল কিনে খাচ্ছে। তো এই সমস্ত দিকগুলোকে না আমাদের ভাবতে হবে, আমরা ফিউচার জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি, কি করছি। তো সেই জিনিসগুলো ওই সিনেমাটা ভাবায়। এর মধ্যেও অবশ্যই একটা নেগেটিভ চরিত্র আছে, তার কি রোলস, পলিটিক্স, গ্রামের মানুষের একটা ভাবনা চিন্তা, সেই গ্রামটাকে ভালো করে দেখানো, সেখানের মানুষজনকে ভালো করে দেখানো, তাদের একতা। তো সিনেমাটা এই সমস্ত কিছু অফার করে। সিনেমার টেকনিক্যালিটিসও ভালো, লাস্টে ক্লাইম্যাক্সের ওই সিনটা আপনাকে ইমোশনাল করবে, ওই জায়গাটা আপনাকে ইমোশনাল করবে। সুতরাং মিলিয়ে সিনেমাটা একটা জার্নি, একটা এক্সপিরিয়েন্স এবং একটা ভালো ট্রিটমেন্ট। তো আপনারা যদি এই ধরনের গল্প, আমি যেমন বললাম, এটা সবার জন্য হয়তো নয়, বাট যারা এরকম ইন্সপিরেশনাল মুভি দেখতে পছন্দ করে তাদের কাছে আমি বলবো অবশ্যই একটা মাস্ট ওয়াচ। এবং আপনি যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।